গ্রামে আসছি পানি নেওয়ার জন্য। তো আপনাদের কিছু মুহূর্ত শেয়ার করি। তো এখন আমি আসলে যাবো গ্যাস নিয়ে আসছি পানি নেওয়ার জন্য। বরন্ত থেকে পানি নেবো, ওইখানে আমাদের দেখায়, ওইখানে দেখা যায় বরন্ত সোলার আর কি। ওখান থেকে আসলে আমি পানি নেবো আজকে আমাদের জমিতে। তো চলেন। তো এখন আমি আসলে বরন্তের পানি বের হবে। তো এখান থেকে আমি আসলে আর কি এখানে খুলে দিব, গ্যাস নিয়ে আসছি, গ্যাস দিয়ে খুলে দেবো, খুলে দিলে পানি বের হবে। আপনারা সাথে থাকুন। দেখেন পানি বের হচ্ছে, আমরা পানি দিব। তো আজকে আমাদের জমিতে পানি দিব। আসলে বলতে আমরা ওই গ্রামের ছিলাম, গ্রামে থাকি, আর আমার বাসা হচ্ছে ভদ্রগঞ্জ, আমাকে জানতে চেয়েছেন। তো এখন আমি আমার সঙ্গে প্ল্যান করে দিব। এই যে তো পানি আসা শুরু করেছে, দেখতে পাচ্ছেন আপনারা ওখান থেকে পানি বের হচ্ছে, পানি যাওয়া শুরু করেছে, পানি যেতে থাকুক। তো আসলে বলতে আমাদের তেমন কিছু আমরা করি না, আমরা ওই মধ্যবিত্তের পরিবার ভাই, আর আমাদের কাজ করে খেতে হয়। কারণ গ্রামের ছেলেদের মতো আমাদের গায়ে হাওয়া বাতাস লাগিয়ে বেড়ানোর সময় নাই, তাই কাজ করে খেতে হয়। এখন আমি যাবো আমাদের একটা জমিতে, সোলারের পাইপের একটা নিচে আছে। তো আমরা সেই মুহূর্তে তুলে দেওয়ার জন্য আমি যাবো আর কি। এখন তো দেখুন কী হয়। আমি চলে আসছি আমাদের জমিতে। তো আমি এখন এই মুখটা খুলে দিব, খুলে দিলে এখানে পানি বের হবে। আসলে আমাদের জীবনটা এত সহজ না ভাই, আমরা গ্রামের বলা না, গ্রামে থাকি। অ্যাকচুয়ালি আমার বাসা আছে রংপুরের ভদ্রগঞ্জ থানা ওসমানপুর এলাকায়, এলাকার নাম আর কি এটা। তো আমি এখন কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে যাবো আপনাদের সাথে। আসলে এগুলো সহজে দেখা যায় না। আমাদের একটা বিল, বিলের মধ্যে অনেক পাখিরা আসে, আমাদের এই ঘুরে ঘুরে পাখিদের কোনো সময় নাই। তাই আর এমন দৃশ্যটা আসলে সবাই দেখতে পারে না, কারণ দেখে না প্রচুর পাখিরা আসে। প্রতি পাখি সম্ভবত বেশি একটা আসে না, কিন্তু অনেক বড় বড় পাখিগুলো দেখতে পাওয়া যায় আমাদের এখানে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন একটু কাছ থেকে। এরকম শব্দ করলে পাখিগুলো ঘুরে আসলে পিছনে শব্দ করলাম। তো দেখেন এখানে ডাকি বসাইছে মাছ ধরার জন্য। আমাদের গ্রামের পরিবেশটা অনেকটা সুন্দর, আর গ্রামে সাধারণত এইগুলা দেখতে পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার করতে গেলে। কারণ যেখানে শহরের ছেলেরা টাকা দিয়ে পাখি দেখতে যায়, আর সেখানে এই গ্রামে পাখিরাই আসে আমাদেরকে দেখতে বলতে গেলে। তো আপনাদেরকে দেখাই কাজ অনেক বকরা উঠতেছে, সেখানে একটা ডাকি আমাদেরকে দেখাই উঠতেছে। অনেক বড় বড় পাখি আসছে, এইখানটা অনেক বড় বড় পাখি আসছে। সেদিকে যাবো, আপনারা সাথে থাকেন। পাখির চিল্লানি অনেক সুন্দর আওয়াজ। আসলে পাখিগুলো অনেক সুন্দর আওয়াজ করতেছে, দেখেন আকাশে উঠতেছে। তো আপনাদেরকে এখন বড় বড় পাখিগুলো দেখাবো, আপনারা দেখতে থাকেন। গ্রামের জীবন অনেকটা সুন্দর, সে বলার মতো না, এতটা সুন্দর। আপনাদেরকে দেখাই অনেক বড় বড় পাখি। আমি সুবিধার কোনটা খুব ইয়ে করে দিলাম, আপনারা দেখতে পাবেন। পাখিগুলো উঠতেছে, কি দারুণ, অনেক বড় বড় পাখি, অনেক বড় বড় পাখি আসছে। তারা আসে মূলত এই জমিগুলোতে পোকা বা ছোট ছোট মাছ খাওয়ার জন্য। আপনাদেরকে দেখাচ্ছি ওইখানটায় অনেক বড় বড় পাখিরা আসছে, আপনাদেরকে দেখাই। আর যদি আপনারা সচকে পাখিগুলো দেখতে চান তো আসবেন আমাদের গ্রামে, ঠিকানা দিয়ে দিয়েছি আমি। কোনো সমস্যা আসবেন। দেখেন খুব কাছ থেকে একদম অনেক বড় বড় পাখি, প্রচুর এখানে বক আসছে, বকগুলো উঠতেছে। একটা পাখি হয়ে গেল, এই লাইন আর উঠতেছে, এই দিন আরো দুইটা খুব কাছ থেকে। কারণ আসলে বলতে গেলে ওখানটা আরো অনেক বড় বড় পাখি আসছে। আরো করতেছে, কাজ করতেছে আপনাকে, আপনাদেরকে দেখাই। এনারা বাবা ছিলেন জমিতে আর কি, আলের যে আমরা আল বলি, আলের কাছে আর কি আলু দিতেছে যাতে পানি বের না হয়। তো আপনাদেরকে নিয়ে যাবো এইখানে পাখিগুলো দেখার জন্য। অনেক বড় বড় পাখি আসলে, আমরা একটু দেখি। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি পাখিগুলার দেখার জন্য, অনেক দূরে চলে আসলাম। আপনাদের পাখিগুলো দেখানোর উদ্দেশ্যে আমি অনেক দূরে চলে আসছি। তো আপনারা দেখেন আসলে অনেক বড় বড় পাখি, মানে মাছ মারার জন্য
খুব স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আমরা একটা শব্দ করবো, সে শব্দ করলে মনে হয় যে পাখি শিকার আসছে, এবার ভয় তুলে যায়। দেখেন অনেক বড় বড় পাখি। গ্রামে আসলে এমন দৃশ্য আসলে মুগ্ধকর। আর গ্রামের খোলা বাতাস, এমন সবুজ পরিবেশ, পাখিগুলো এদিকে আসতেছে অবশ্য। কোন পাশে দেওয়া আপনাদের যাই বন্ধুরা, আমি কাজ শেষ করে চলে আসলাম। আমরা এখন বাসা যাবো। তো আমাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুকুর, বিশাল বড় একটা পুকুর। পুকুর সাইড দিয়ে কলা গাছ, অনেক সুন্দর আসলে পরিবেশটা। তো এখন আমরা যাবো আসলে অনেক খালাতো ভাই, শুধু খালাতো ভাই বলবো না, অনেক একদম ক্লোজ ফ্রেন্ড যে এখন কাজ করতেছে, আমরা তার কাছে যাবো। প্রেমের ভরা জালে ডুবে না, প্রেমের ভরা জালে ডুবে না। শেষ। হ্যালো ব্রাদার, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। আর দেখেন তার ঘাট বাড়ির কি অবস্থা, পেছন বাড়িতে ঘাট বাড়ি। হ্যাঁ, ওটা তুমি ঘাট করেছেন না পেছন করেছেন? পেছন বাড়ি সে অনেক পরিশ্রম গেছিল একজন, সে হেভি গান করতে পারে। একটা গান বলো। দেখেন এখানে অনেকগুলো পাখি আসছে, অনেক বড় পাখি, খুব কাছ পাখি, অনেক বড় পাখি। পাখিগুলো উঠতেছে। আমরা একটু কাছাকাছি যাই। আর আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেল এবং লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওখানে অনেক উঠতেছে, আমাদের যার কাছে এনে দেখাই। এখন জলে আজাদ। যাই হোক, আমি ছোটখাটো একজন ইউটিউবার, আর আমার একটা ছোট চ্যানেল আছে এবং পেজ। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে সবসময় পাশে থাকে। আমাদের ভালোবাসা সবাই ভালো থাকবেন, আমি এখন বাসা যাবো, বাসা থাকবেন। যাই হোক, নতুন শহরে আজাদ দিতেছে। তো আপনারা ওদিকেও আসতে চান দৃশ্যগুলো দেখার জন্য, নিজের চোখে পাখিগুলোকে দেখার জন্য, এখানে প্রতিদিনের পাখিগুলোকে পাওয়া যাবে, আপনারা আসতে পারেন। আর আরেকবার ঠিকানা বলি, সেটা হলো রংপুরে, রংপুর জেলা বড়গঞ্জ থানা এবং বিশ্বপুর ইউনিয়নের ওসমানপুর এলাকায় দিতে হবে। আর আপনারা যারা গ্রাম থেকে দেখতেছেন তারা কমেন্টে বলে যাবেন, যারা শহর দিক থাকে, শহর থেকে দেখতেছেন তাহলে আসলে কমেন্ট করে যাবেন। যদি কেউ আসতে চান তবে আসতে পারেন, এটা সবার জন্য মুক্ত, দারুণ একটা পরিবেশ। এখন আমরা আসছি বিয়ের মাঝখানে, যেখানে পুকুর পুকুর পাওয়া যাবে, আমরা দেখতে পারবেন। প্রত্যেকটা পুকুরের সাইড দিয়ে তুষার দিয়ে কলা গাছ, সেটা অনেক সুন্দর পরিবেশ। বেশি কথা না বলি, আপনারা আশা করি আমার সাথে থাকবেন। অনেক সুন্দর পরিবেশ। এখানটা পুকুর, এখানে থাকার পর আমাদের দেখায় বিশাল বিশাল পুকুর। এখানে মাছ গাছের দিকে ঘুমাচ্ছে নাকি?
আসলে এটা খুবই কমন হয় না। তারা বড় বড় মাছ পাওয়া যায় এখানে, পুকুর মাছের চাষ করা হয় বিশাল বড়। আর এটা আমাদের গ্রামের একটা সুন্দর সুযোগ। আশা করি আমরা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসলে আমাদের গ্রামের ছেলে কাজ করে খেতে হয়, কি আর করার। আমাদের শহরের ছেলেদের মতো গায়ে হাওয়া বাতাস লাগিয়ে রাখার মতো করতে গেলে সময় কম, আর তাদের মতো আমাদের অবস্থা নেই, তাই আমরা কাজ করে খাই আর কি। ভালো থাকবেন সবাই, আশা করি আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের দেওয়া এবং ভালোবাসা চাই। যাই হোক, ভালো থাকবেন সবাই, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।